ভাবুন তো, আপনি আপনার শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গাটিকে পরিষ্কার রাখার জন্য দামি সাবান, সুগন্ধি ওয়াশ আর নানা বিজ্ঞাপনের প্রোডাক্ট ব্যবহার করছেন, অথচ সেই জায়গাটি মনে মনে বলছে, দয়া করে আমাকে শান্তিতে থাকতে দাও। হ্যাঁ, শুনতে একটু মজার লাগলেও বাস্তবতা কিন্তু এমনই। নারীদের যৌনাঙ্গ বা লজ্জাস্থান এমন এক অঙ্গ যা নিজের যত্ন নিজেই নিতে পারে, অর্থাৎ এটা একেবারে সেলফ ক্লিনিং সিস্টেম। তাহলে প্রশ্ন হলো, আমরা কি অতিরিক্ত যত্ন নিতে গিয়ে উল্টো ক্ষতি করছি? আজকের এই ভিডিওতে আমরা জানব সঠিক প্রাকৃতিক ও বৈজ্ঞানিক উপায়ে কিভাবে এই গুরুত্বপূর্ণ অঙ্গের পরিচ্ছন্নতা বজায় রাখা যায়, সহজভাবে, নিরাপদভাবে এবং একেবারে ভুলভ্রান্তি ছাড়াই। শেষ পর্যন্ত থাকুন, কারণ কিছু তথ্য আপনাকে অবাক করে দেবে। নাম্বার 1, নারীর যৌনাঙ্গ প্রাকৃতিকভাবে স্বয়ংক্রিয় পরিষ্কার ব্যবস্থা। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। নারীর যোনি বা ভ্যাজাইনা নিজে একটি সেলফ ক্লিনিং অর্গান, অর্থাৎ এর ভেতরের অংশে আলাদা কোনো সাবান বা পানি বা কেমিক্যাল দিয়ে পরিষ্কার করার প্রয়োজন নেই। যোনির ভেতরে প্রাকৃতিকগতভাবে কিছু ভালো ব্যাকটেরিয়া, ল্যাক্টোবাসিলিয়াস থাকে, যা একটি সঠিক পিএইচ প্রায় 3.8 থেকে 4.5 বজায় রাখে। এই পরিবেশ ক্ষতিকর জীবাণুকে দূরে রাখে এবং সংক্রমণ প্রতিরোধ করে। মনোযোগ দিন, আপনি যদি অপ্রয়োজনীয়ভাবে ভেতরে পরিষ্কার করার চেষ্টা করেন, তাহলে এই ভালো ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যেতে পারে। ফলে শুরু হতে পারে চুলকানি, ইনফেকশন বা অস্বাভাবিক স্রাব। পরিষ্কার করার সঠিক ও বৈজ্ঞানিক পদ্ধতি: সামনে থেকে পেছনে পরিষ্কার করা। মলত্যাগ বা প্রস্রাবের পর সবসময় সামনে বা যোনিপথ থেকে পেছনের দিকে মলদার পানি দিয়ে ধুতে হবে, কারণ পেছন থেকে সামনে পরিষ্কার করলে মলদ্বারের ব্যাকটেরিয়া সহজেই যোনিতে ঢুকে সংক্রমণ ঘটাতে পারে। ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস, যা বড় সমস্যা থেকে রক্ষা করতে পারে। শুধুমাত্র বাইরের অংশ ধোয়া। নারীর যৌনাঙ্গের বাইরের অংশকে বলা হয় ভালভা, যার মধ্যে ল্যাবিয়া, ক্লিটোরিস ইত্যাদি থাকে। এই অংশটুকুই হালকা কুসুম গরম পানি দিয়ে আলতোভাবে পরিষ্কার করতে হবে। কোনোভাবে আঙ্গুল বা পানি ভেতরে প্রবেশ করানো যাবে না। একটু ভাবুন, আপনি কি কখনো চোখের ভেতরে সাবান দেন? না, ঠিক তেমনই যোনির ভেতরে সাবান বা পানি ঢোকানো ঠিক না। পরিষ্কার করার পর শুকনো রাখা, ধোয়ার পর জায়গাটি ভেজা রাখা যাবে না। একটি নরম পরিষ্কার সুতি কাপড় বা টিস্যু দিয়ে আলতোভাবে চাপ দিয়ে শুকিয়ে নিন। ঘষাঘষি করবেন না, কারণ এতে ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। মনে রাখুন, আর্দ্র পরিবেশ ছত্রাক বা ফাঙ্গাস বৃদ্ধির জন্য আদর্শ জায়গা। নাম্বার 2, যা যা এড়িয়ে চলা অত্যন্ত জরুরি: সাবান, সুগন্ধি ও কেমিক্যাল পণ্য ব্যবহার। বাজারে নানা ধরনের ফেমিনিন ওয়াশ বা সুগন্ধি পণ্য পাওয়া যায়, যেগুলো ব্যবহার করতে অনেকেই উৎসাহিত হন, কিন্তু সাধারণ সাবান বা সুগন্ধি ওয়াশ যোনির প্রাকৃতিক পিএইচ নষ্ট করে দেয়। এতে চুলকানি, জ্বালা পোড়া এবং ইনফেকশন হতে পারে। খুব প্রয়োজন হলে শুধুমাত্র ডাক্তারের পরামর্শে পিএইচ ব্যালেন্স মাইল্ড ওয়াশ ব্যবহার করা যেতে পারে। ডুচিং বা ভেতরে ধোয়া। ডুচিং মানে হলো বিশেষ তরল দিয়ে যোনির ভেতর পরিষ্কার করা। এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এতে ভালো ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। সতর্ক থাকুন, ভেতর পরিষ্কার মানেই বেশি পরিষ্কার। এই ধারণা সম্পূর্ণ ভুল। অতিরিক্ত ধোয়া বা ঘষাঘষি করা। দিনে বারবার সাবান দিয়ে ধোয়া বা লোফা স্পঞ্জ দিয়ে ঘষা উচিত নয়। দিনে 1 অথবা 2 বার সাধারণ পানি দিয়ে পরিষ্কার করাই যথেষ্ট। অতিরিক্ত যত্ন কখনো কখনো ক্ষতির কারণ হতে পারে, এটাই বাস্তবতা। নাম্বার 3,
মাসিক বা পিরিয়ড ও সহবাসের পর বিশেষ যত্ন। মাসিকের সময় পরিচ্ছন্নতা আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর প্যাড বা ট্যাম্পন পরিবর্তন করতে হবে। দীর্ঘ সময় একই প্যাড ব্যবহার করলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। কাপড় ব্যবহার করলে সেটি ভালোভাবে ধুয়ে রোদে শুকাতে হবে। সহবাসের পর যত্ন। সহবাসের পর কিছু সহজ অভ্যাস আপনাকে অনেক সমস্যার হাত থেকে বাঁচাতে পারে। প্রস্রাব করে নেওয়া উচিত, এতে ইউটিআই এর ঝুঁকি কমে। এরপর সাধারণ পানি দিয়ে বাইরের অংশ পরিষ্কার করুন। এই ছোট ছোট অভ্যাসটি অনেক বড় অসুখ প্রতিরোধ করতে পারে। নাম্বার 4, পোশাক ও দৈনন্দিন জীবনযাত্রা। সুতির অন্তর্বাস ব্যবহার। 100% সুতি কাপড়ের অন্তর্বাস সবচেয়ে ভালো। এটি বাতাস চলাচল নিশ্চিত করে এবং আর্দ্রতা কম রাখে। সিনথেটিক বা টাইট কাপড় আর্দ্রতা ধরে রাখে, যা ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। ঢিলে ঢালা পোশাক পরা। টাইট জিন্স বা লেগিংস দীর্ঘ সময় পরলে তাপ ও ঘাম জমে, এতে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সহজে বৃদ্ধি পায়। স্বাচ্ছন্দ্য মানে স্বাস্থ্য, এটা মনে রাখুন। লোম পরিষ্কারের নিরাপদ পদ্ধতি। অনেকে লজ্জাস্থানের লোম পরিষ্কার করতে চান, যা স্বাভাবিক। ট্রিমার বা কাঁচি ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। রেজার ব্যবহার করলে কেটে যাওয়া বা ইনগ্রোন হেয়ার হতে পারে। হেয়ার রিমুভ ক্রিমে থাকা কেমিক্যাল সংবেদনশীল ত্বকের জন্য ক্ষতিকর। নাম্বার 5, কখন ডাক্তারের কাছে যাবেন? কিছু লক্ষণকে কখনোই অবহেলা করা উচিত নয়। তীব্র চুলকানি, জ্বালা পোড়া, দুর্গন্ধযুক্ত স্রাব, চিজের মতো সাদা স্রাব, অস্বাভাবিক রঙের হলুদ অথবা সবুজ স্রাব। এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে একজন গাইনোলজিস্ট অথবা স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে যান। নিজে নিজে ওষুধ খাওয়া বা ঘরোয়া চিকিৎসা করা ঝুঁকিপূর্ণ হতে পারে। শেষ কথা, সচেতনতা মানে সুস্থতা। নারীর যৌনাঙ্গের পরিচ্ছন্নতা কোনো জটিল বিষয় নয়, বরং এটি খুবই সহজ যদি সঠিক নিয়ম জানা থাকে। মনে রাখবেন, ভেতর নয়, শুধু বাইরের অংশ পরিষ্কার করুন। পানি যথেষ্ট। অতিরিক্ত কেমিক্যাল নয়, শুকনো ও পরিষ্কার রাখুন। অস্বাভাবিক কিছু দেখলে দ্রুত ব্যবস্থা নিন। একটা প্রশ্ন ভেবে দেখুন, আমরা কি সত্যি আমাদের শরীরের এই গুরুত্বপূর্ণ অংশটির যত্ন সঠিকভাবে নিচ্ছি, নাকি ভুল ধারণার শিকার হচ্ছি? যদি এই তথ্যগুলো আপনার কাছে ভালো লাগে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ এই সচেতনতা আরো অনেকের উপকারে আসতে পারে। আর আপনার যদি কোনো নির্দিষ্ট সমস্যা বা প্রশ্ন থাকে, কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।